বাঙালি রাঁধুনিতে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো মোচার ঘন্ট কিভাবে তৈরি করতে হয়। মোচার ঘন্ট তৈরি করতে আমার লাগছে মোচা আমি সিদ্ধ করে রেখেছি কেটে, আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, আস্ত শুকনো লঙ্কা, ঘি। প্রথমে আমি কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটা একটু গরম হয়েছে, এবার আমি ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর একটু জিরে ফোড়ন দেব, আস্ত গোটা জিরে। এবার আমি ছোট যে আলুর টুকরোগুলো কেটে রেখেছিলাম ওগুলোকেও তেলের মধ্যে দিয়ে হালকা করে ভাজা ভাজা করব। এবার আমি ওর তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা যদি তেলের মধ্যে দেয়া যায় তাহলে তরকারির কালারটা, যে কোনো তরকারির কালারটাও ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। এবার আমি আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে 2 চামচ আদা বাটা, ধনে আর জিরের গুঁড়ো 2 চামচ, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, যেহেতু মোচাটা নিরামিষ খেতে একটু মিষ্টি মিষ্টিই লাগে, আর সামান্য একটু জল আর হলুদের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে মিক্সড করতে থাকবো। যেহেতু আমি মোচাটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তাই জন্য আলাদা আমি এখানে আর লবণ দিইনি। মোচাটাকে আমি এবার ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মিক্সড করতে থাকবো। এবার আমি মিক্সড করা হয়ে গেছে, এবার আমি মোচাটাকে ঢেকে দেব। ঢাকনাটা খুলে আবার ওটাকে ভালো করে মিক্সড করে নেব। যদি মনে হয় অনেকে ছোট ছোট করে ডালের বড়া করেও এর মধ্যে দিতে পারেন, কিংবা ছোলা সিদ্ধ করে এর মধ্যে দেওয়া যায়। আমি এটা কিছুই দিইনি এগুলো। এবার আমি ওর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। আমার রেডি হয়ে গেল মোচার ঘন্ট। গরম মশলা আর ঘি দিয়ে এবার একটু মিক্সড করে নেব। রেডি হয়ে গেল মোচার ঘন্ট। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।